আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ছোট মূলার চড়চড়ি রান্না করব। ছোট মূলাটা কিন্তু এই শীতের শুরুতে খেতে বেশ মজা লাগে, কারণ মূলাটা এখনো বাড়তি হয় না, একদমই কচি মূলা। আসলে এটা মূলা শাকেরই অংশ, নিচে অল্প একটু মূলা হয়েছে, বাকিটা কিন্তু শাক। আমি শাকটা আলাদা করে কিছু ডাটা রেখে দিয়েছি, আর মূলার নিচের যতটুকু ছোট অংশটা আছে মূলার, সেটা নিয়েছি। এই মূলাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 2 আটি পরিমাণ মূলা শাক থেকে ছোট মূলাগুলি আলাদা করে নিয়েছি, ডাটা সহ। উপরে পাতাটা নিয়েছি আর ডাটাটা রেখে দিয়েছি। এরকম ভাবে একটা মূলাকে আমি 4 টুকরা করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলুকে আমি এরকম প্রতিটা মূলার সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা রসুনটাকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মশলাগুলি মিলিয়ে নিব। মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু এবং ছোট মূলা। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম মশলার সাথে। এবার ঢাকনা দিয়ে মশলার সাথে কষাবো 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। এর মাঝে আমি 3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। মশলার সাথে ছোট মূলা আলু কষানো হয়ে গেছে ভালো করে। এর পর্যায়ে যোগ করব সেদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এতক্ষণ চুলা আঁচটা মিডিয়াম লোতে ছিল, এবার চুলা আঁচটা মিডিয়ামে দিয়ে রান্না করব আরো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, এবারে ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা এরকম করে টুকরো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। এতক্ষণে কিন্তু মূলাটা সেদ্ধ হয়ে গেছে। এই যে কচি মূলা, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে আর 2 মিনিট রান্না করব। টমেটোটা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম, আবারও ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 4টি আস্ত কাঁচামরিচ, বেশ কিছু ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলছি। ছোট মূলার চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ছোট মূলার তরকারি। শীতের শুরুতে এই ছোট মূলাটা পাওয়া যায়। এটা আসলে মূলা শাকেরই একটা অংশ। উপরে শাকটা রেখে বাকি অংশটা এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, খুবই মজা লাগে। কোনো কিছুই লাগে না, শুধু এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আশা করছি ছোট মূলার চচ্চড়ির এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।